আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদ্রের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়, কিন্তু এগুলো প্রকৃতির দান। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিবিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। আগামী ২১শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি, কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, डिटेंशन कैंप जाके बोला है सेखाने रेखे देवे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है, তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন, কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া। বিজেপি এমএলএ বিধানসভার সাউথ গেট থেকে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার দাবিতে পায়ে হেঁটে চিফ ইলেকশন অফিসারের যে অফিস, ডিও অফিস, সেখানে উপস্থিত হলেন। সাইলেন্ট সাইলেন্ট প্লিজ। আমরা 50 জন বিজেপি এমএলএ এর সাথে সাথে পার্টির পক্ষে যিনি সমন্বয় করেন শিশির বাজোরিয়া, তিনি আমাদের সঙ্গ দিলেন ইলেকশন অফিসের। আমরা অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রণে ভঙ্গ দিয়ে বললেন, করে 21 তারিখে বলবো, ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না। আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ
অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05% বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য। সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা আজকে এখানে এসেছি 7 সেকেদের মতো আনসারুল বাংলার প্রতিনিধি, যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফারগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন। জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এবারে বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না,
শেষ হয়ে যাবে। 540 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই, জমি আপনি দেননি, জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না। অন্যদিকে আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। কোন ভারতীয় নেই, ভারতীয় মুসলমান পশ্চিমবাংলার মুসলমান বাপ ঠাকুরদা বংশ পরম্পরা আছেন, আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা আপনাদের বিরোধী নই। আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কক্সবাজারে ওদের রেখেছিলেন, তারপর সব ঢুকে পড়েছে নেপাল এবং বাংলাদেশ দিয়ে, সব পশ্চিমবঙ্গ হয়ে। আর খালা মমতা সব উত্তম সর্দারদের দিয়ে ফলস বার্থ সার্টিফিকেট, ফলস আধার কার্ড, আর আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট থাকলে এপিক কার্ড হয়ে যাচ্ছে। আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং টপাং। ডিভিসি জলে প্লাবন হওয়ার কোনো খবর নেই, কিন্তু তিনি বলছেন ডিভিসি জলে প্লাবন হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বলছেন উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না। আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে, ক্ষমতা থাকলে বন্ধ করে দেখো, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? সেই মিছিলটার মূল স্লোগানই ছিল যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাঙালিদের। উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে, তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন, এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট, এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি হতো। দর্শক শুনলেন লম্বা একটা বক্তব্য শুভেন্দু অধিকারীর। আর আমি গতকালকে বলেছিলাম যে আজকের কথা, যে শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু একটা চমক দিতে পারেন। গতকাল খড়গপুরে যে মিছিলটা করেছেন সেখানে তো বিরাট সব লোকজন হয়েছিল, ফলে সেটাও কিন্তু একটা চমক ছিল। আর আজকের কথা বলেছিলাম যে আজকে মমতা ব্যানার্জি রাস্তায় থাকবেন, কিন্তু শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু একটা চমক দেবেন, তাই কিন্তু দিয়েছেন। আজকে উনি যে ডিটেলস দিয়েছেন যে ভোটার লিস্টে মানে মানে ভোটার সংখ্যা যে বৃদ্ধি, একেবারে কেন্দ্র ধরে ধরে, বিধানসভা কেন্দ্র ধরে ধরে যে তালিকা, উনি সবটা তো বলা সম্ভব না, 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সবটা তো বলা সম্ভব না। উনি স্যাম্পল হিসেবে কয়েকটা কেন্দ্রের নাম বললেন। আমার কাছে কিন্তু পুরো লিস্ট আছে, যদি আপনারা চান তো আমি ওই পুরো লিস্টটা আপলোড করে দেবো। একেবারে 294 যা দেখছিলাম সব কটারই, মানে কোথায় কত ভোটার বেড়েছে, পার্সেন্টেজ কত, এবং উনি তো 20 থেকে 30 বললেন। তো আমি দেখছিলাম এমনও সব কেন্দ্র আছে যেখানে 37% ভোট বেড়েছে, ভোটার 37% এই মমতা ব্যানার্জির আমলে। ভাবতে পারছেন? প্রায় 1.5 গুণ হয়ে গেছে
ভোটার, এইরকমও বিধানসভা কেন্দ্র আছে। ওয়েট করুন, আমি পুরো একেবারে পিডিএফ কপি আমি আপনাদের সামনে আপলোড করে দেবো, যে যার এলাকার বিষয়টা দেখতে পারবেন। তো যাই হোক, সত্যিই তো চমকে দেওয়ার মতো আজকে তথ্য পেশ করেছেন। আর এখানেই পরিষ্কার যে মমতা ব্যানার্জির এই যে এত সব নাটক চলছে, কি জন্য চলছে, ওনার দরদটা অ্যাকচুয়ালি কাদের জন্য। শুভেন্দু কিন্তু একটা কথা আজকে পরিষ্কার বলে দিয়েছেন যে যারা ভারতীয় মুসলিম তাদের প্রতি কিন্তু আমাদের কোনো বক্তব্য নেই। যারা ভারতীয় মুসলিম, আমাদের আপত্তি একটা জায়গাতেই, সেটা হচ্ছে রোহিঙ্গা মুসলিম, যারা মানে বারবার থেকে এসে মানে বাংলাদেশে কক্সবাজার এলাকাতে ছিলেন, সেখান থেকে সব এই যে বর্ডার যেটা খুলে রেখেছেন মমতা ব্যানার্জি, জমি দিচ্ছেন না, ওখানে বর্ডার সিল করার জন্য, ফেন্সিং করার জন্য, সেদিক দিয়ে যারা ঢুকে এখানে এই মমতা ব্যানার্জির সরকার যে আইডি কার্ড সব তৈরি করে দিয়ে ভোটার করে দিয়েছেন, থাকতে জায়গা করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ। ভারতীয় মুসলিমদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, ওনারা তো ভারতীয়, এটা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন। এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয় যে বাঙালি মুসলিম মানেই তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, কিন্তু সেটা শুভেন্দু অধিকারী বলছেন না যে বাঙালি মুসলিম যারা ভারতীয় তাদের ব্যাপারে আমরা কেন কথা বলবো। আমরা বলছি ওই রোহিঙ্গা মুসলিম বা যারা ওখান থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে রয়েছেন তাদের উদ্দেশ্যে, সেই সব অবৈধ মানে বাংলাদেশি বা রোহিঙ্গা যারা, তাদের কথা আমরা বলছি। তো যখন আমরা এইসবের বিরুদ্ধে আওয়াজ তুলছি, তখন মমতা ব্যানার্জি রাস্তাতে নেমে পড়ছেন। কার্যত রোহিঙ্গা মুসলিম যাদেরকে ঢুকিয়ে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা মানে করা হয়েছে, তাদেরকে রাখার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, এমনকি ভিন রাজ্য ছুটছে, ভিন রাজ্যে ছুটছে, বাংলার আইডেন্টিটি দিয়ে বাঙালি বলে দেশের বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন, তারা সমস্যায় পড়ছেন বলে সেখানে ছুটছেন, এবং সেটাকে আবার ইস্যু ক্রিয়েট করা হচ্ছে এবং বাংলাতে আবার মিছিল করা হয়ে গেল আজকে। তো অ্যাকচুয়ালি ইনার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে রোহিঙ্গা মুসলিমদেরকে এখানে থাকতে দেওয়া, তাদেরকে বাঁচানো, তাদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানো। আর আমাদের উদ্দেশ্য রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তো সেই জন্য আজকে যখন মমতা ব্যানার্জি এদিকে মিছিল করছিলেন, তখন শুভেন্দু অধিকারী, তারা যারা এমএলএ আছেন, 12 নেতা আছেন, তারা চলে গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে গিয়ে তারা পুরো লিস্ট দেখে এসছেন, বা নতুন করে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলে এসছেন, যে এই তো অবস্থা, এত ভোট পার্সেন্টেজ কি করে বাড়তে পারে। বিশেষ করে বর্ডার লাগোয়া যে সমস্ত মানে কেন্দ্রগুলো রয়েছে সেখানে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা। আমি দেখাবো দর্শক, আবার বলছি, পুরো লিস্ট দেখাবো যে এত ভোটার কি করে বাড়তে পারে। আর সত্যি তো মানে চমকে যাওয়ার মতো একটা অবস্থা। মানে পশ্চিমবঙ্গ যে জন্য পশ্চিমবঙ্গ তৈরি করা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি যে জন্য পশ্চিমবঙ্গটাকে রেখেছিলেন ভারতের সঙ্গে, এবার তো মনে হচ্ছে সেটাও থাকবে না, সেই আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। আর কি করে এত সংখ্যক ভোটার বৃদ্ধি হতে পারে, যেখানে ন্যাশনাল গড় হচ্ছে 7% অনলি এই সময়ের মধ্যে, 7%, সেখানে এখানে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি। তো যখনই নির্বাচন কমিশন ওখানে একটা উদ্যোগ নিয়েছে, বিহারে যে কাজটা করছে দেখছেন না, এখানকার শাসক একেবারে মানে লম্ফঝম্প করতে শুরু করে দিয়েছে। কেন নির্বাচন কমিশন এই গাইডলাইন দেবে, কেন এসব নিয়ে খতিয়ে দেখবে? এই তো এই দেখুন, চোর না তাদের অনেক মানে তাদের আচরণে পরিষ্কার হয়ে যায়। যারা 2 নম্বরই, যারা মানে অনিয়ম করেন, তাদের আচরণে পরিষ্কার হয়ে যায়। যখন নির্বাচন কমিশন বলে যে আমরা তালিকা সংশোধন করব ইত্যাদি করব, লাফাতে শুরু করে দিল, কেন করা হবে, কেন করা হবে, এখানেই পরিষ্কার হয়ে যায় এটাই কারণ, যাতে করে ধরা না পড়ে যান। শুভেন্দু বলছে যদি ঠিক করে এটা তদন্ত করা হয়, মানে খতিয়ে দেখা হয়, 90 লক্ষ মানে প্রায় 1 কোটি ভোটার বাদ যাবে তালিকা থেকে, কারণ তারা এখানকার না। তো ফলে দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার। দর্শক, মমতা ব্যানার্জি কি মিছিল করলেন না করলেন ওটা কোনো ম্যাটার করে না। আর বাঙালি করছেন, তারও তো উদাহরণ দিলেন শুভেন্দু অধিকারী। কি বাঙালি? যদি উনি সত্যি বাঙালি প্রেম থাকতো ওনার প্রতি, তাহলে তো ওনার যে সরকার চলছে সেখানে যারা সচিব পদে আছেন রাখছেন, সেখানে তো প্রচুর বাঙালি আছেন এবং তাদের মানে সিনিয়রিটি অনেক, তাদেরকে এড়িয়ে অবাঙালিদেরকে পদে বসিয়েছেন, মুখ্য সচিব বলুন, অন্যান্য যে পদ রয়েছে। তাহলে কি বাঙালি করছেন? তারা বাঙালি না, যাদেরকে আপনি এখানে মানে বঞ্চিত করে রাখছেন, তাদের পাওয়ার কথা যোগ্যতার নিরিখে তাদেরকে কেন আড়াল করে রাখছেন? কেন? বাইরের লোকেদেরকে দিয়ে কাজ করালে আপনার সুবিধা হবে, আপনার মতো সবকিছু চলবে, সেই জন্য। কারণ তাদের তো বাংলার প্রতি সে অর্থে কোনো আবেগ থাকবে না তাদের, সেই জন্য। আর কোথায় কি হচ্ছে সেটাকে টুইস্ট করে এইরকম করছেন। আর এই বাংলাতে বাঙালিরা যারা অত্যাচারের শিকার হচ্ছেন দিনের পর দিন, তারা বাঙালি না? এই যে এত শিক্ষক রাস্তাতে তারা ঘুরছেন, পথে বসে গেছেন, তারা বাঙালি না? সব সেন্টিমেন্ট শুধু বাঙালি, আমরাই বাঙালি, আর কেউ বাঙালি না।
এটাই কার্যত দর্শক আজকে বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই সঙ্গে শুনলেন চিটিংবাজ ভাইপো সেটাও বলেছেন, ঘাটাল যে মাস্টার প্ল্যান সেই বিষয়ে বলেছেন। কারণ উনি বলেছিলেন 24-এর 31শে ডিসেম্বরের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কই সেই মাস্টার প্ল্যান? তো সেই জন্যই বলেছেন চিটিংবাজ। তো ফলে কথাটা মানে খারাপ কি বলেছেন দর্শক বলবেন আপনারা যদি খারাপ বলে থাকেন। তবে আমি একটা বিষয় দেখছিলাম দর্শক, যখন এত সব আলোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, মানে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটা এখন কোনো ভদ্র মানুষ করেন না। তো আজকে যখন মিছিলটা হচ্ছিল, যে সংখ্যক লোক দেখছিলাম, তবে পাশে সাইডে সে অর্থে লোক ছিল না। মমতা ব্যানার্জি হাত কখনো নমস্কার করছেন, কখনো চুপ করে দাঁড়িয়ে যাচ্ছিলেন, ভিড় সাইডে ভিড় ছিল না বলে। কিন্তু আমি দর্শক এই মিছিলের মধ্যে একজনকে গেরুয়া পোশাকে দেখতে পাচ্ছি। আমি শুধু ভাবছি যে উনি কে? গেরুয়া পোশাকের একটা আলাদা পবিত্রতা আছে, একটা মূল্য আছে। এই গেরুয়া পোশাক মহান মহান মানুষ পরেছেন। সেই গেরুয়া পোশাক পরে কোনো ব্যক্তি যদি এই রকম, যেখানে প্রচুর চোরের মানে একটা অনেক 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 চোর তো এরই মধ্যে তো আছেন, প্রকাশ্যেই তারা আছেন, আমরা অনেকে চিনতেও পারছি। তো তার মানে চোরেদের মিছিল হচ্ছে, এই মিছিলে প্রচুর চোর, চোর চাকরি চোর, বালি চোর, কয়লা চোর, মানে গরু চোর, প্রচুর চোর আছে না এই মিছিলে, দেখতে পাচ্ছেন আপনারা? যারা চিহ্নিত কার্যত, যাদের নামে মামলা চলছে, প্রকাশ্যে এসছে, আমরা সবাই জানি। সেই চোরেদের মিছিলে, যেখানে এত চোর আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে, সেই চোরেদের মিছিলে গেরুয়া পোশাক পরে ওই মানুষটি যাচ্ছেন, এটা আমার খুব অড লেগেছে। আমার খুব জানতে ইচ্ছে করে যে এই মানুষটি কে। দর্শক যদি আপনারা কেউ চেনেন বলবেন তো, আর বাকি যা বলার বলবেন। শুভেন্দু অধিকারী তো যা বলার বলেই দিয়েছেন। তবু আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।